নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আমাদের সিডনি ভ্রমণের গল্প শুরু করছি। সিডনি হল নিউ সাউথ ওয়েলসের রাজধানী এবং অস্ট্রেলিয়ার অন্যতম সুন্দর ও প্রাণবন্ত শহর। ব্রিসবেন থেকে সিডনির দূরত্ব প্রায় 750 কিলোমিটার এবং ডাইরেক্ট ফ্লাইটে যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। খুব কমফোর্টেবল জার্নি। আমাদের সিডনি ভ্রমণ ভরা ছিল অ্যাডভেঞ্চার, ঘুরে দেখার আনন্দ এবং অসংখ্য সুন্দর মুহূর্তে, যেখানে আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি, সি বিচেস, সানরাইজ আর সানসেট দেখেছি, আর শহরের অনেক অজানা গল্প শুনেছি। সিডনি সবচেয়ে বেশি পরিচিত তার অপূর্ব হারবার আর বিশ্ববিখ্যাত সিডনি অপেরা হাউসের জন্য, যার নৌকার পালের মতো আকৃতির নকশা একে অনন্য করে তুলেছে। এই শহরের আবহ পুরোপুরি অনুভব করার জন্যই আমরা হারবারের কাছেই YHA-তে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের ঘরের জানলা থেকে কিংবা হোটেলের টেরেস রেস্টুরেন্টে বসে সকালের সূর্যোদয়ের আলো থেকে রাতের চাঁদের আলোতে অপেরা হাউসের রূপে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে ইচ্ছে করছিল না। হোটেল থেকে আমরা জানতে পারি যে শহরের বিভিন্ন ফ্রি ওয়াকিং ট্যুর আছে, যা শহরটির ইতিহাস এবং সংস্কৃতি জানার জন্য সত্যি দারুণ একটা উপায়। আমাদের সিডনি অভিযান শুরু হলো হারবার আর অপেরা হাউস থেকে, যেগুলো আমাদের থাকার জায়গা থেকে মাত্র কয়েক ধাপ দূরে। বিশাল ডার্লিং হারবার এবং ছোট কিন্তু মনোমুগ্ধকর সার্কুলার কি হলো জলের ধারে প্রাণ উচ্ছল একটা জায়গা, শহরের প্রাণকেন্দ্র বলা যেতে পারে। হারবার ব্রিজ এবং রয়্যাল বোটানিক গার্ডেনের মতো আইকনিক ল্যান্ডমার্ক দিয়ে ঘেরা। যারা মনোমুগ্ধকর দৃশ্য দেখতে চান তাদের জন্য সিডনি টাওয়ার স্কাইওয়াক পারফেক্ট, যেখান থেকে শহর এবং এর আশেপাশের 360 ডিগ্রি প্যানোরামা ভিউ দেখা যায়। সিডনি হারবার ব্রিজ একটি বিশাল স্টিলের আর্চ আকৃতির সেতু, যা শহরের কেন্দ্র থেকে নর্থ শোরকে যুক্ত করেছে। হারবার, অপেরা হাউস আর এই ব্রিজ, এই তিনটি মিলেই সিডনির সবচেয়ে পরিচিত দৃশ্য। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত হারবারও বটে। এত কাছ থেকে বিশাল বিশাল জাহাজ নোঙর করা আমরা এই প্রথম দেখলাম। অভিজ্ঞতাটা সত্যিই অবিস্মরণীয়। সিডনি অপেরা হাউসের কোনো পরিচয়ের প্রয়োজন নেই। এর আইকনিক ডিজাইন এটিকে অস্ট্রেলিয়ার গ্লোবাল সিম্বল করে তোলে। এর সৌন্দর্যের বাইরেও এটি একটি বিশ্বমানের পারফর্মিং আর্ট সেন্টার, যেখানে অপেরা, ব্যালে, কনসার্ট এবং থিয়েটারের মতো নানা অনুষ্ঠান হয়। তাই আগে থেকে টিকিট বুক করতে হয়। ভেতরে ঢোকা সম্ভব না হলেও অপেরা হাউসের চারপাশে ঘুরে বেড়ানো আমাদের কাছে স্বপ্নের মতো ছিল। চারদিকে রেস্টুরেন্টস, মিউজিক, লাইটস আর মানুষের কোলাহলে জায়গাটা যেন প্রাণে ভরে উঠেছিল। এরপর আমরা হারবার থেকে ফেরি করে গেলাম ম্যানলি। এই ফেরি যাত্রাতেই অপেরা হাউস, হারবার ব্রিজ
আর চারপাশের অসাধারণ দৃশ্য সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়। ম্যানলি বিচ সিডনির অন্যতম জনপ্রিয় সি বিচ। সার্ফিং, ওয়াটার স্পোর্টস আর প্রাণবন্ত প্রমেনেডের জন্য বিখ্যাত। আমরা সেখানে হেঁটে বেড়ালাম, পরিবেশটা অনুভব করলাম আর সমুদ্রের হাওয়ায় মন ভরালাম। ম্যানলি থেকে সমুদ্রের ধার ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম শেলি বিচে। এটি ক্যাবেজ ট্রি বে মেরিন রিজার্ভের মধ্যে অবস্থিত একটি শান্ত উপসাগর, যেখানে নিরিবিলিতে সাঁতার ও স্নর্কেলিং করার সুযোগ রয়েছে। চারদিকে ক্যাফে, রেস্টুরেন্টস আর দোকানপাট। একদিকে আধুনিকতা, অন্যদিকে আরামদায়ক উপকূলীয় জীবনযাত্রার একটি সুন্দর ভারসাম্য রয়েছে। এখানেই আমরা প্রথম ফ্রোজেন ডেজার্টটি খাই এবং সত্যি বলতে কি প্রেমে পড়ে যাই। এইভাবেই শেষ হলো আমাদের প্রথম দিন প্রাণবন্ত ও সুন্দর শহর সিডনিতে। পরের ভিডিওতে আমরা আবার ফিরে আসবো সিডনির আরও কিছু লুকোনো গল্প আর অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।